আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন, সকলের কাছে এই কথাগুলো আমার আবেদন থাকবে, আপনারা একটু বিবেচনা করবেন। সে বিষয়গুলো হলো যে ব্যবসায়ী সোহাগ ভাইকে নির্মমভাবে চাঁদার জন্য প্রকাশ্যে রাস্তার ভিতর বুকের উপর পাথর মেরে হত্যা করা হয়েছে। এ পাথরগুলো যেন সোহাগ ভাইয়ের বুকে মারা হয় নাই, এ পাথরগুলো যেন কোটি কোটি মানুষের বুকে মারা হয়েছে এবং সোহাগ ভাইয়ের বাচ্চাদেরকে যেন এতিম করা হয় নাই, যেন কোটি কোটি মায়ের বুক খালি করা হয়েছে, কোটি কোটি সন্তানকে যেন এতিম করা হয়েছে। এত কষ্ট পেয়েছে এই জাতি। তাহলে কি ছাত্ররা এই জন্যই এই দেশকে স্বাধীন করেছে? তাহলে কি উলামায়ে কেরাম এই জন্যই এত কষ্ট করে নতুন করে এই দেশকে স্বাধীন করেছে? চতুর্দিকে শুধু হাহাকার, কান্না, রুনাজারি হচ্ছে। আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, কিভাবে চাঁদাবাজরা চাঁদাবাদি করতেছে। এজন্য আমরা এই জাতির ক্লান্তি লগ্নে উলামায়ে কেরামকে বলবো, আমরা সবাই ইনশাল্লাহ হাতে হাত রেখে একজুট হয়ে কাজ করব। না হলে আল্লাহ তাআলাই জানে এই জাতির কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে। এবং সর্বস্তরের তাওহীদি জনতাকে বলবো, সমস্ত মুমিনদেরকে বলবো, যদি কোরআনের শাসন ব্যবস্থা না করেন তাহলে এদেশে কোনো দিন শান্তি দেখতে পারবেন না। এদেশে কোনো দিন কোরআনি ব্যবস্থা যদি না করেন, এদেশে সুখ শান্তি দেখতে পারবেন না। আমাদের করজোড়ে দাবি থাকবে, আর যেন একটি মায়ের বুক খালি করা না হয়। কিসের চাঁদাবাজির টাকা আপনাকে দিবে? আপনাকে কেন চাঁদাবাজির টাকা দিবে? আপনি কে? আপনি কি সন্ত্রাস? আপনি কেন টাকা চান? লজ্জা শরম থাকার কথা। আসলে এরা এত বেহায়াপনা, লজ্জাহীনতা অবস্থা হয়ে গেছে এদের, নির্লজ্জের মতো, ভিক্ষুকের চেয়েও এরা আরও নিকৃষ্ট হয়ে গেছে। অসহায় গরিব মানুষ সারা দিনভর ব্যবসা করে রৌদ্রের ভিতর, কিন্তু দিন শেষে তারা এসে টাকা নিয়ে যায়, নির্লজ্জ বেহায়াগুলো। এজন্য আমরা বলবো, ইনশাআল্লাহ উলামায়ে কেরামের পাশে থাকবো, ইসলামের হাতকে মজবুত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।